নমস্কার বন্ধুরা, আমি আরতি। আরতিস কিচেন ফুডস অ্যান্ড ফ্লেভার্সে আরতিস হোমমেড ফুডে সবাইকে স্বাগত জানিয়ে আজকে বানাচ্ছি একদম দুধের দুধ ক্ষীরের মোদক। গণেশের খুব ফেভারিট মোদক। অ্যাকচুয়ালি এগুলো মহারাষ্ট্রিয়ানরা ভোগ হিসেবে মোদকটাই দেয়। তা আমিও বানাই প্রতি বছর অন্য অন্য রকমের। এবছরটা বানাচ্ছি শুধু দুধের ক্ষীর বানিয়ে। তো দেখো, এখানে নিয়েছি 1 কাপ লিকুইড দুধ, তার মধ্যে দিয়ে দিলাম 200 গ্রাম গুঁড়ো দুধ, চিনি পরিমাণ মতো দিয়ে ভালো করে আগে মিক্স করে নিলাম। তারপরে গ্যাসের ওপরে বসিয়ে এটাকে জাল দিয়ে একদম পাক দিয়ে নিলাম সুন্দর করে। তো দেখেছো কত সুন্দর। আর এটা না এই কনসিস্টেন্সিতেই রাখতে হবে, বেশি শুকোতে গেলে একদম হার্ডি হয়ে যাবে। আর একটু ঠান্ডা করে নিলে এটা ঠিক মেজারমেন্টে চলে আসবে। তো যাই হোক, দেখো আমি করে নিয়েছিলাম। আর এটাকে ঠান্ডা করতে 15 থেকে 20 মিনিট ঠান্ডা করতে রেখে দিয়েছিলাম। তারপর মোদক মোল্ড নিয়ে ব্যাস ওই মিশ্রণটা দিয়ে মোদকের শেপ দিয়ে দিলাম। তো ব্যাস আর কি, এটা শুধু আমি ঠাকুরের জন্য বানাচ্ছি অল্প করে। এর মধ্যে আমি কিচ্ছু দিইনি কোনো রকম ড্রাই ফ্রুটস, কারণ ড্রাই ফ্রুটসগুলো ব্যবহার করা হয়ে গেছে। আবার ঠাকুরের জন্য আলাদা করে কিনবো, সেজন্য আর কিনিও নি। আর আমি শুধু এই খোয়া ক্ষীর দিয়ে বানালাম। খোয়া ক্ষীরের মোদক হচ্ছে আসল গণেশের। আর চালের গুঁড়িরও হয়, কিন্তু আমি চালের গুঁড়ির মোদক বানাই না। তো যাই হোক, এইভাবে একটা একটা করে নিলাম এই মোদক মোল্ড দিয়ে। তো প্রতি বছর না আমি মোল্ড ছাড়াই করতাম, তো মানে হাতের শেপ দিয়ে আর নিজের মন মতো করে শেপ দিতাম। তো যাই হোক, তারপরে আমি মোদক মোল্ড কিনে আবার মোল্ডে করা এই বছর শুরু করলাম। তো যাই হোক, একটা একটা করে এইভাবে আমি দেখো বানিয়ে নিচ্ছি সবগুলো। তোমরা কারা কারা মোদক বানাও গণেশ চতুর্থীতে আমাকে কমেন্ট করে জানিও কিন্তু। আর খুব সহজ পদ্ধতিতে আমি এই মোদকটা তোমাদের সাথে শেয়ার করলাম। কোনো রকম ঝামেলা নেই, একদম খুব সোজা। তো গুঁড়ো দুধ তোমরা যদি না দাও, পুরোটা লিকুইড দুধেরই খোয়া ক্ষীর বানিয়েও দিতে পারো, তাতে একটু সময় বেশি লাগবে। তো এই দেখো আমার রেডি হয়ে গেল গণেশের মোদক। তোমাদের কেমন লাগলো ভিডিওটা অবশ্য কমেন্ট করবে। ভালো লাগলে লাইক শেয়ার করতে ভুলবে না, পেজটাকে ফলো করবে, আমার ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। তো সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সবাইকে হ্যাপি গণেশ চতুর্থী।